আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হাক্কানি আলেমের দিকে ভালোবাসার দৃষ্টি নিবন্ধ করলে তার চাইতে সওয়াব আরো বেশি দান করেন। ভাই যারা রাস্তায় আছেন, মোটামুটি এখানে যারা ছিলেন, আমি একটা আপনাদের নিয়ে পরিবেশ গড়ে ফেলেছি। তো আপনারা যারা বাইরে আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করছি, অন্তত আপনাদের গ্রামে আমি এসছি, পরবর্তী হযরত মৌলানা মোহতারাম ভাই সিদ্দিকুল্লাহ সাহেব হুজুর তিনি এসেছেন। আলেমদের ইজ্জতের খাতিরে আপনারা একটু মজলিসে আসুন। সুবহানাল্লাহ, আপনারা পড়েছেন, তা আওয়াজ খুব ভালো হয়। মনে হচ্ছে যে রাত 2:30, 3টে, 3:30 বেজে গেছে। অন্তত যেন মনে হয় যে এখন রাত 12:30 বাজে। 8টার মতো সুবহানাল্লাহ, 8:30, 9:30, 10টার রাত্রে সুবহানাল্লাহ যে তেজ থাকে, সেই তেজ না থাকলেও হবে। অন্তত রাত 12:30 বেজেছে বা 1:15 বাজে, এইরকম আওয়াজ হোক। আর একটু আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝতে পারেন? একজন হাক্কানি আলেমের প্রতি ভালোবাসার দৃষ্টিপাত সারা বছরে যতগুলো রাত আসে, প্রত্যেকটা রাত জেগে 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 আল্লাহর ইবাদত তথা নফল ইবাদতের সওয়াব ও দিনের বেলা বছরের হারাম 5 দিন বাদ দিয়ে গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, হাক্কানি আলেমের দিকে ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকালে আল্লাহ তার চেয়ে বেশি সওয়াব দেয়। ফরজ ইবাদতের চেয়ে সওয়াব বেশি হয় না, তাই তো? মানুষ আর নামাজ কালাম কিছু জোরে বলেন এমনি পড়ে না। এমনি আপনাদের এলাকার কন্ডিশন, একটা বিপুল সংখ্যক মানুষ নামাজের ভিতরে নাই নাই নাই। তাতে যদি আমি এই ইয়জ করে যাই যে আলেমের দিকে একবার ভালোবাসার নজরে তাকালে, ফরজ ইবাদতের মর্যাদাই আলাদা। যদিও রাতের ইবাদতের কথা কোরআনে আছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। মহান আল্লাহ জানিয়েছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। মহান আল্লাহ তার নবীরে নির্দেশ দিয়েছেন, নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পরে আপনি তাহাজ্জুদ আদায় করুন। কি আদায় করুন? জোরে বলেন। আমার ওয়াজ শুনবেন তো আমার সাথে আপনাদের তাল মেলাতে হবে, তাহলে আপনাদের ঘুমও পাবে না, আর আমিও ঠান্ডা মাথায় শান্ত ব্রেনে ধাপে ধাপে আপনাদেরকে কোরআন হাদিসের কিছু কথা শোনাতে পারবো বলে বিশ্বাস করি। আল্লাহ বললেন, নবী রাতের কিছুটা অংশ পেরিয়ে যাওয়ার পরে আপনি তাহাজ্জুদে দাঁড়িয়ে যান। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। এটা আপনার জন্য অতিরিক্ত। আপনার জন্য অতিরিক্ত। তাফসীরকারকরা এই আয়াতের তাফসীরে লিখেছেন মিন্দু নাফিলাতাল লাক আই মিন দুনিল মুমিনিন, অর্থাৎ আপনার জন্য এটা অপরিহার্য। তাহাজ্জুদ আপনাকে পড়তেই হবে। কি হলো তো? এই ডিস্টার্ব করবি না।
আপনার জন্য তাহাজ্জুদ অপরিহার্য, মিন দুনিল মুমিনিন, ঈমানদারের জন্য অপরিহার্য নয়। নবী যেন বললেন, আল্লাহ সবাই যখন ঘুমিয়ে, সবাই যখন নিদ্রাপুরীতে, আপনার নির্দেশ আমার জন্য শিরোধার্য, আপনার নির্দেশ আমার জন্য অবশ্য পালনীয়। আল্লাহ ও রব্বুল আলামিন, আপনার নির্দেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু সবাই যখন ঘুমিয়ে, আল্লাহ আমি উঠে তাহাজ্জুদ আদায় করব, বিনিময়ে আপনি আমায় কি দিবেন? আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সবাই ঘুমিয়ে থাকবে আর আপনার রবের সন্তুষ্টির জন্য আপনি রাত্রে বেলায় গভীর রজনীতে দাঁড়িয়ে 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 তাহাজ্জুদ আদায় করবেন, সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন। ও নবী, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ নসিব করে দিব। এমন একটা মাকাম আপনাকে দিব নবী, तमाम দুনিয়ার কোন নবীরাও যে মাকাম পাবে না। ভাই যারা বাইরে বসছেন, যদি আমার অনুরোধটা একটু রাখেন, বাইরে অনেকেই বসেছিলেন, আমি ডেকে মজলিসে ঢুকিয়েছি। যদি আপনারা কিছু না মনে করেন, ভিতরে জায়গা আছে, আসুন না ভাই। মুখোমুখি হলে আর কাছাকাছি হলে দুটো কথা সাজিয়ে গুছিয়ে আমি বলতে পারবো। আমার অনেক দিন মনে থাকবে যে আপনাদের এই গ্রামের নাম কি? কে কয়েকার তালবস্য তালবস্যি তালবস্যি লয় দীর্ঘ কে শিলি, তাই তো? এই ছেলে, বাইরে থাকবেন না প্লিজ। রাস্তায় যারা আছেন ভাই, আমি আবার অনুরোধ করছি, আপনি চলে আসুন। আমি তো সবে শুরু করেছি, তাও একটা পর্যায় দিয়ে শুরু করেছি। কি আমার উদ্দেশ্য কি? আল্লাহ বললেন, নবী আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে সমুন্নত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদে উন্নীত করবেন। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ কি, ওই ব্যাখ্যায় আমি আজকে যাব না, শুধু এতটুকু আপনাকে বলছি। আজানের পরে দোয়া আছে না? হ্যাঁ না আসতে বলতেছেন কেন? দোয়া আছে। হাত তুলে না হাত ছেড়ে ও গল্প আপন জায়গায় রাখেন। ওই নিয়ে যদি মুসলিমরা এখনো ঝগড়া করে, যে সিচুয়েশন, যে কন্ডিশন, যে পরিস্থিতি মুসলিমদের উপরে চলছে, তাতে মুসলিমদের ঝগড়া করার মতো সময় আছে? জোর করে বলেন। ছোটখাটো জিনিস নিয়ে কখনো ঝগড়া করবেন না। কঠিন একটা পরিস্থিতির মোকাবেলা করছে অল ওয়ার্ল্ডের মুসলিমরা, শুধু ভারতের মুসলিমরা, तमाम পৃথিবীর মুসলিমরা, অধিকাংশ কান্ট্রির মুসলিমরা কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে দিনাতিপাত করছে। এই কঠিন পরিস্থিতির ভিতর থেকে মুসলিমদের বেরিয়ে আসবার রাস্তাটা কি? রাস্তা আছে ভাই, সেই রাস্তা আমি বলবো আর আপনারা নেবেন। বিশ্বাস হয় না বলছি না, আমি বলছি বিশ্বাস হয়। বাট 100% বিশ্বাস হয় না যে আমার শ্রোতারা মজলিসে বসে আমি যে রাস্তাগুলো দেখিয়ে দিয়ে যাব, বা আজকে ওলামায়ে কেরাম যে রাস্তাটা দেখিয়ে দিয়ে যাবেন, সেই রাস্তাটা ধারণ করে
বিশ্ব জুড়ে মুসলিমদের এই যে সমস্যা, এই সমস্যার ভিতর থেকে বেরিয়ে আসবার রাস্তা মুসলিমরা অবলম্বন করবেন। রাস্তা বাতলে দেওয়ার পরেও এইটা 100% বিশ্বাস করে ওটা খুব কঠিন। আমি বলছি মুসলিমদের এই কঠিন পরিস্থিতির ভিতর থেকে বেরিয়ে আসবার রাস্তা আছে। বলবো, সবাই বলবেন তো? ভারতবর্ষের, আমরা ভারতবর্ষের নাগরিক, নো ডাউট। আমরা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের পিতৃভূমিকে নিঃসন্দেহে ভালোবাসি, নো ডাউট, কোনো সন্দেহ নেই। এখনো এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আপনি ভারতবর্ষের নাগরিক, নাগরিকত্বের প্রমাণ দিতে হয়। এখনো এই ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে মনে হয় যে বোধহয় মুসলিমদের জন্য ভারতবর্ষ স্বাধীন নয়। কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? কঠিন এক পরিস্থিতির মোকাবেলা করছে। আমি সময় কঠিন বলবো না, কারণ হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন লা তাসুবুদ্দার, সময়কে গালি দিও না, যুগকে গালি দিও না, কালকে গালি দিও না। কারণ সময়ের পরিবর্তন তো আমি আল্লাহই ঘটাই। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, রাতকে আমি দিনে পরিণত করি, দিনকে আমি তো রাতে পরিণত করি। সময় কখনো খারাপ হয় না। কিছু স্বার্থান্বেষী মানুষেরা তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজকে দূষিত করে তোলে। আল্লাহ তাদের থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলেন আমিন, বলেন না আমিন। আপনাদের এখনো মন স্থির হয়নি, আরো মন স্থির করতে হবে। আমি ধাপে 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 বাড়বো। শুনুন, এই কঠিন পরিস্থিতির ভিতর থেকে বেরিয়ে আসবার যে যে রাস্তা আছে, প্রথম রাস্তা হলো ঈমানের মজবুতি। শুনছেন নাকি? কি বলেছি বলুন তো? আমি দুটো তিনটে রাস্তা বলবো, তারপরে আরো বলা যাবে। এক, ঈমানের মজবুতি। আপনি বলবেন হুজুর ঈমানের মজবুতি, আমাদের কি ঈমান নেই? না, আপনি বলতে চাচ্ছেন আমাদের ঈমান দুর্বল। না, আপনাদের ঈমান দুর্বলও বলিনি, মজবুতি নেইও বলিনি। আমি একটা হাদিস পড়ি, আমি আমারটা ভাববো, আপনারা আপনারটা ভাববেন। তুই তোরটা ভাববি, ও ওরটা ভাববে, এই কচি এরটা ভাববে। চলুন হাদিসটা পড়ি। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئاتك فأنت مؤمن أو كما قال عليه السلام। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ঈমান। একবার আমার নবীর দরবারে একজন লোক এলো, একজন ব্যক্তি আমার নবীর দরবারে এলো, এসে প্রশ্ন করলো মাল ঈমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কি জিনিস? হুজুর আমার ভিতরে ঈমান আছে, এইটা আমি কেমনে বুঝবো? প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী এক বিন্দু বিসর্গ দেরি না করে জবাব দিলেন, ইদা
সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকে নবী বললেন, ও আমার সাহাবী মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়াতুকা ফাআনতা মুমিনুন আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী আমার জবাব দিয়ে বললেন, যদি নেকির কাজ করে তোমার আনন্দ হয়, নেকির কাজ যদি তোমাকে আনন্দ দেয়, নেকির কাজে যদি তোমার মনটা আনন্দে ভরে যায়, আল্লাহ পাকে নবী বললেন, তখন তুমি মনে করো তুমি একজন ঈমানদার। বোধহয় খুব ভালো আমার এই কথা নিতে পারেন। অর্থাৎ এই যে হাদিসটা আমি বয়ান করছি, সম্ভবত খুব ভালোভাবে আপনারা নিতে পারেননি, আর এখনো মন সবার স্থির হয়নি। ভাই সাহেব, স্থির মনে শুনতে হবে। এক সাহাবী এসে নবীরে জিজ্ঞেস করলেন, বললেন, ঈমান কি? আমার ভিতরে ঈমান আছে, আমি এটা বুঝবো কেমনে? আমরা এখানে যারা আছি, আমরা ঈমানওয়ালা না ঈমানওয়ালা নই? কথা আসতে বলেছেন। সবাইকে একটু বলতে হবে, আমরা ঈমানদার না ঈমানদার নই? ঈমানদার তো, ঈমানদার। আমার ভিতরে যে ঈমান আছে এটা আপনি না বুঝলেও, আর আপনার ভিতরে যে ঈমান আছে এটা আমি না বুঝলেও, আমার ঈমানটা আমার বুঝবার দরকার আছে তো? হ্যাঁ না কিছু বলেন না। আর আপনার ভিতরে যে ঈমান আছে এটা আপনার বুঝবার দরকার আছে তো? কি ভাই সাহেব, কথা বলেন না কেন? দরকার আছে তো, জবাব দিতে হবে। জবাব না দিলে আপনি বুঝতে পারবেন না আমার ওয়াজ। এমনি রাত 12টার সময় আমায় যখন আনতেছে, আমি তখন ভাবতেছিলাম যে আমার ওয়াজ আমি আপনাদেরকে দিয়ে বোঝাতে পারবো কিনা জানি না, বাট আমার চেষ্টা আর আপনাদের সহযোগিতা, তবে যদি ট্রাই করেন বোধহয় বুঝে যাবেন। তো রাসূল জবাব দিলেন, বললেন শোনো, দুটো পার্টে জবাব দিলেন। প্রথম পার্ট বললেন, নেকির কাজে যদি তোমার আনন্দ হয়, তাহলে তুমি বিশ্বাস করো তুমি একজন ঈমানদার। আর একটু মন খুলে সবাই বলেন, কি কাজে আনন্দ হয়? জোরে বলেন। এবার আপনাদের জিজ্ঞেস করছি, নেকির কাজে আনন্দ হয়? ওই এ বোধহয় বুঝিনি বলে জোর করে বলে। আমি আপনাদের জিজ্ঞেস করছি, নেকির কাজে আনন্দ হয়? আমি ওই জায়গায় যাব না। আপনি তো যেটা বলেছেন খুব লিগ্যাল কথা, আলহামদুলিল্লাহ ভালো কথা বলেছেন। আচ্ছা বাবাজির ওই কথাটা ধরেই বলি, মুয়াজ্জিনের আযানের যতগুলো শব্দ আছে তার ভিতরে একটা শব্দ আছে হাইয়া আলাস সালাহ, আছে না নেই? মানে কি? এই যারা জানেন বলে ফেলেন, এসো নামাজের জন্য, বেশ, অথবা এসো নামাজের দিকে। কোন দিকে এসো? এই জন্য মুয়াজ্জিনের আওয়াজ আল্লাহর কাছে খুব প্রিয়। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন তার চাইতে ভালো কথা আর কার আছে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে। কথাটা কি নিতে পেরেছেন? তার চাইতে ভালো কথা আর কার আছে? যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওই মানুষটার চাইতে ভালো কথা আর কার আছে? সুবহানাল্লাহ।
এই যে আলেমরা মানুষকে দিনের দিকে ডাকে না, এই জন্য আলেমদের অথবা দিনের দাওয়াত যারা দেয় এক কথায়, এই কারণে তাদের কথা ভালো। সুবহানাল্লাহ বলতেছেন না কেন? হাজিরিনে মজলিস, তো মুয়াজ্জিন নেকি নামাজের দিকে ডাকে, নামাজ পড়লে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। তাহলে বাবাজির কথায় ব্যাক করি, আমি ফিরে আসি। তাহলে আজান দিলে আমাদের কষ্ট হয় কেন? না না, এমনি কষ্ট হয় না। কষ্ট কিসে হয়? নামাজ পড়তে। অধিকাংশ মানুষ যা নামাজ নষ্ট করে সব অকারণে না, জোহরের নামাজ নষ্ট, চাইলে পড়ে নিতে পারতো। আপনি যা ব্যস্ত, আপনার চাইতে বেশি ব্যস্ত লোকে 5 বারের নামাজ পড়ে। ফজরের নামাজ নষ্ট, ঘুমিয়ে ঘুমিয়ে আছে না নেই? আসর মাগরিব আর এশা তাসের আড্ডায়, জি জোয়ান ছেলেদের মাগরিব এশা ক্লাব ঘরে এক জায়গায় হয়ে আড্ডা দিতে দিতে, তাস খেলতে খেলতে, ক্যারাম বোর্ড পিটতে পিটতে, একদম উঠতি প্রজন্মের ছেলেদের আমি আসবার সময় তো দেখে এলাম রাস্তার ধারে লাইন দিয়ে ফ্রি ফায়ার খেলতেছে। আই এম রাইট? হ্যাঁ না বলবা তো? মসজিদের জামাতে লোক নেই, ওরা মসজিদের জামাতের বাইরে আলাদা জামাত করে খেলা করতে, জামাত ওদের মসজিদের বাইরে। এই আমার আগের জলসাটায় ফ্রি ফায়ারের ব্যাপারে আমি মিনিট 15 বলে জওয়ান ছেলেগুলোরে মোটামুটি চেষ্টা করেছি নিয়ন্ত্রণে আনা, যে ভাই তোরা খেলিস নে, মিনিট 15 ধরে ওদের বুঝিয়েছি। আমি সেই কথা এখানে বললে কেউ হয়তো বলে ফেলবে যে এই লোক যেখানে যায় সেখানে ওয়াজ পুরো একই করে মাটি যায়। হাজিরিন, আমি ওই কথায় যাচ্ছি না ভাই। অধিকাংশ মানুষের নামাজ নষ্ট হয় অকারণে। আর আপনি কি ভাবতেছেন নামাজ নষ্ট করলে আপনি যেই বিপদের ভিতরে আছেন এই বিপদ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন? এই সুবহানাল্লাহ বললে কে? না বুঝে সুবহানাল্লাহ বললে। আমি জিজ্ঞেস করছি আপনাদের ভাই, সাউন্ড সিস্টেম না খারাপ বলছি না আমি, তবে কষ্ট হচ্ছে কথা বলতে। আর তবে আমি উঠবার পরে অনেকটা ভালো হয়েছে। মাইকওয়ালা চেষ্টা করলে মনে হয় আর একটু ভালো করতে পারতো। মাইকওয়ালা আসো ভাই, একটু ট্রাই করো না ভাই। বক্তাদের সবচাইতে বেশি যেটা দরকার হয় সেটা হলো সাউন্ড সিস্টেম। একটুখানি আপনারা দেখেন না, যদি সাউন্ড সিস্টেমটা আরেকটু ভালো হয়। মোটামুটি আপনাদেরকে আমি খানিকটা গ্রিপে আনতে পেরেছি, মনে হয় বোঝাতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে শুধু এই হাদিসটা বুঝবার জন্য। যদি একটা হাদিস বুঝে বাড়ি যেতে পারেন, আমার এতটা কষ্ট করে আপনাদের এই কেশিলি গ্রামে আসবার সার্থকতা হবে বলে আমি আশা করছি। জি, তো যেটা বোঝাচ্ছিলাম, আমি নামাজের এই কথাগুলোতে আর একবার ফিরে আসব। এখানে শুধু এতটুকু কথা মনে রাখুন, যে জাতির নামাজ নেই, যে জাতির সালাত নেই, ওই জাতির উপরে আল্লাহর রাহমাত নেই। যদি বলেন হুজুর দলিল, দলিল আমি কোরআন খুলে আপনাকে দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীম খুলে খুলে দলিল দিতে পারবো। আর চাইলে দলিলে দলিলে আপনাদের মতো শ্রোতাদের আমি ঢেকে ফেলতে পারবো। এক কথায় বলেছি, যে জাতির নামাজ নেই ওই জাতির উপরে আল্লাহর রাহমাত নাযিল বলেন হয় না। যাক ওসব ছাড়েন, জুমার দিনে মসজিদে একটু ভিড় হয় তো? হ্যাঁ না বলে না? হয় হয়। আচ্ছা, আপনাদের দিকে এই সিস্টেম চালু হয়েছে যে জুমার নামাজ 2 রাকাত? হ্যাঁ না বলবা তো? হ্যাঁ, কি দিন পড়ে গেছে। আমি আমার বয়স 40-41 বছর। আমি এই 40-41 বছরে মানে 40 টপকে 41-এ পড়লো আমার বয়স। তো আমি আমার বয়সে ছোটবেলায়
এর আমরা দেখিনি যে মানুষ জুমার নামাজ পড়তে আসতেছে, যেই মানুষটা সারা সপ্তাহ নামাজ পড়েনি অন্তত জুমার দিন এলে মসজিদের ভিতরে থাকতো। খুতবার আগে কিছু নামাজ আছে না? হ্যাঁ না জোর করে বলবেন আমার সাথে কথা। আর জুমার ফরজ নামাজ হয়ে গেলে কিছু নামাজ আছে না? আছে। এই আগের নামাজ পরের নামাজ কোন নামাজ নাই, সালাম ফিরিয়েছে ফরজ নামাজের পরে। আবার একটা প্রশ্ন হয়তো উঠে আসবে না যে দোয়া একা একা না একসাথে, মানে সম্মিলিত মোনাজাত না আলাদা আলাদা মোনাজাত? দোয়া দোয়া নামাজের পর। জি, তা আপনারা নিশ্চয়ই সম্মিলিত মোনাজাত করেন নাকি? আরে হ্যাঁ না বলবেন তো, করেন তো? আলহামদুলিল্লাহ, আমিও সম্মিলিত মোনাজাতের পক্ষপাতী। যদিও কেউ কেউ বলছে যে সম্মিলিতভাবে মোনাজাত করা যাবে না, তাদেরটা তাদের জায়গায় থাক ভাই। শুরুতে এক কথা বলেছিলাম যে যারা বলছে সম্মিলিত মোনাজাত করা যাবে না তারাও আমাদের কালেমার ভাই, আর তাদের সাথে ঝগড়া বাঁধানোর মতো পরিস্থিতি এখন। হ্যাঁ, তবে যদি তারা আমাদের মানিত মসলাকের উপরে আঘাত করে সেদিন তাদের ছাড় আছে। জোরে বলেন। তোর ভাই মন যেটা চায় তুই সেটা কর, আমি যেটা করছি আমার সেটা করতে দে, তুই আমারটায় আঘাত করিস রে, আমিও তোরটায় আঘাত করব না। আচ্ছা বলেন, এখানে আমি দুটো কথা বলবো। একটা হাদিসে কি এসছে জানেন? হাদিসে এসছে, একটু কষ্ট হচ্ছে ভাই, এমনি সাউন্ড অনেক ভালো হয়েছে। আমি আপনাদের দুর্নাম দিচ্ছি না ভাই, আপনারা আসার আগেই বলেছি যে সাউন্ড আমি আসবার পরে অনেক ভালো হয়েছে। আর একটুখানি যদি হয় তা আমি গুছিয়ে কথাগুলি বলতে পারবো না। ভালোই কথা বলা যাচ্ছে এখন। হাজিরিনে মজলিস, একটা হাদিস শুনুন খুব মন দিয়ে। হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়ে দিয়েছেন ইন্নাল মুসাল্লিয়া ইউনাজি রাব্বাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি, আমি আল্লাহ পাকের হাবিব বলছি, একজন নামাজি একজন মুসল্লি যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইউনাজি রাব্বাহু, সে যেন তার রবের সঙ্গে কথাবার্তা বলতে শুরু করে। আর একটু মন খুলে বলেন, এবারে বলেন এই হাদিস শোনার পর একজন মুসল্লি নামাজে দাঁড়িয়ে কথা বলে কার সাথে? ভাই সাহেব, ভাই সাহেব আপনারা মনোযোগ হারা কেন? কোনো সমস্যা? এই দেখেন, আমি আমার একটা কথা বলি, এতক্ষণ তো বলিনি। আমি সচরাচর কোন মজলিসে বসে উঠে ক্যাসেট চালাই না, বলো আমার 2-1,000 ওয়াজ পাবেন ইউটিউবে, 2-1,000 দেখবেন। অধিকাংশ ওয়াজের সাথে অধিকাংশ ওয়াজের কোনো মিল পাবেন না। আপনারা যেমন শুনবেন আমি তেমন ওয়াজ করব। আপনাদের যেমন মনোসংযোগ থাকবে, যেমন মনোসংযোগের গভীরতা থাকবে, দেখবেন ধাপে 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 আমার মুখ দিয়ে আরো আরো ভালো ভালো কথাবার্তা ইনশাআল্লাহ বার হচ্ছে। একজন নামাজি মুসল্লি সে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার সাথে কথা কয়? তার রবের সাথে। সুবহানাল্লাহ। রব কে? সবাই বলেন রব আল্লাহ। তাহলে একজন নামাজি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা কয়। ক্লিয়ার? ক্লিয়ার? বেশ। আর একটা হাদিস শুনলে আর একটু পরিষ্কার হয়ে যাবে। এক হাদিসে এসেছে নবীজি বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূলুল্লাহ জানিয়েছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, হয় না, হয় না।
যত নামাজ আছে সব নামাজে সূরা ফাতিহা পড়া লাগে। ইনদাল হানাফ, শুধু হানাফিরা ইমামের পিছনে যখন পড়ে ইমামের কেরাতটাই মুসল্লিদের কেরাত, এজন্য হানাফি মাযহাবের অনুসারীদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগে না। শুনছেন? শুনছেন? নইলে সূরা ফাতিহা ছাড়া নামাজ। আপনি বলবেন হুজুর জানাজায় পড়ি না কেন? জানাজা নামাজ নয়, দোয়া। জানাজা কি বলবেন তো? দোয়া। এই জন্য জানাজাতে সূরা ফাতিহা নাই। যদিও এই মশলাগুলো মুখতালাফ ফিহি, এতে মতভেদ আছে। আমি আমাদের মশলাটা বলছি, যার উপরে আপনাদের আমল। আপনাদের আমল তাই তো নাকি? জানাজায় কি আপনারা সূরা ফাতিহা পড়েন? তাহলে আমার আমল আপনাদের আমল সেম আছে। আমিও হানাফ, আপনারাও হানাফ। আমিও হানাফি, আপনারাও হানাফি। আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন না। এখনো পৃথিবীর অধিকাংশ মুসলিমরা হানাফি। আলহামদুলিল্লাহ বলেন ভাই। তো আমার বক্তব্য যেটা, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহার অনেকগুলো নামের ভিতরে একটা নাম হলো, সূরা ফাতিহার অনেকগুলো নামের ভিতরে একটা নাম হলো সূরাতুল মুনাজাত। মুনাজাতের সূরা। কিসের সূরা? জোর করে বলেন। মুনাজাত মানে কি জানেন? এইটারে কি বলেন আপনারা? এই যে বাহ, কেউ বলতে হাত বাঁধা, কেউ বলতে হাত তোলা, আর দুই একজন আবার বলতেছে মুনাজাত। মুনাজাত বলে না? আপনি যে হাত তুলে মুনাজাত করতেছেন, তো মুনাজাত কার সাথে করতেছেন? মুনাজাতের মানে কি? কথাবার্তা বলা। কি বল? গোপনে গোপনে কথা বলা। কি করা বলুন? গোপনে গোপনে কথা বলা। তো এইটা সূরাতুল মুনাজাত, মুনাজাতের সূরা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন। এজন্যই ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন সূরা ফাতিহা হলো, আল্লাহর নবী জানিয়েছেন, মহান আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, সূরা ফাতিহা এমন একটা সূরা, নিসফুল্লি ওয়া নিসফুল আবদি আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন, স্বয়ং আল্লাহ ঘোষণা দিয়েছেন, সূরা ফাতিহা অর্ধেকটা আমার আর অর্ধেকটা আমার বান্দার। আর একটু মন খুলে বলেন, কোন সূরা আল্লাহর অর্ধেক আর বান্দার অর্ধেক? হ্যাঁ, আল্লাহর অর্ধেকটা কতদূর জানেন? পড়ুন সূরা ফাতিহা পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। হাজিরিন মজলিস, এইগুলো সব আমার রবের প্রশংসা। কার প্রশংসা? সবাই বলেন, সব আমার আল্লাহর প্রশংসা। এই জন্য এই অর্ধেকটা হলো আল্লাহ, এই অর্ধেকটা হলো আল্লাহর। আল্লাহ পাক আবার জানিয়েছেন, ওয়ানিসফুল আবদি, আর সূরা ফাতিহার অর্ধেকটা হলো আমার বান্দার। ও বাবাজিরা ভাইরা, বান্দা এর পরে শুরু করে মালিকি ইয়াউমিদ্দিন, এর পরে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা এর পরে আল্লাহকে বলে, আল্লাহ এতক্ষণ ধরে আপনার প্রশংসা করলাম, এতক্ষণ ধরে শুধু আপনার গুণগান গাইলাম। ও রব্বুল আলামিন, আপনাকে রব্বুল আলামিন বলে স্বীকৃতি দিলাম, আপনাকে রহমান বলে স্বীকৃতি দিলাম, আপনাকে রহিম বলে স্বীকৃতি দিলাম। ও রব্বুল আলামিন, আপনাকে মালিক ইয়াউমিদ্দিন বলে স্বীকৃতি দিলাম। এখন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা
নাস্তাঈন, আল্লাহ কেবলমাত্র আমরা তোমারই ইবাদত করি আর তোমার নিকটেই কেবলমাত্র সাহায্য প্রার্থনা করি। বান্দা যেই না বলে আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা কি সাহায্য চাস? বান্দা তখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নামাজের ভিতরে বান্দা যেই না শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ জবাব দিয়ে বলেন হামেদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আরো আওয়াজ দিয়ে বলেন, কে বলে? বান্দা প্রশংসা করছে। বান্দার সূরা ফাতিহার প্রথম আয়াত যেই শেষ হয়, আল্লাহ কি জবাব দেয়? হামেদানি আবদি, আমার বান্দা আমার। সুবহানাল্লাহ বলেন। আরো আওয়াজ দিয়ে বলেন। বান্দা নামাজে দাঁড়িয়ে কথা বলে কার সাথে? এইবার আমি দুটো তিনটে কথা বলবো, মাইন্ডে নেবেন, বুঝবার ব্যাপার। এতক্ষণ ধরে কোরআন হাদিসের বয়ান শুনেছেন, এবার বিষয়টা বুঝে নেন। যদি আপনাদের কারোর বাড়ি যাই, স্টেজ থেকে নেমে কারোর বাড়িতে গেলাম, আপনাদের বাড়ি জায়গা দেবেন আমার? হ্যাঁ না বলতে হতো। দুই একটা কথা টথা বলতে মন চাইবে? চাইবে না? বেশ। আচ্ছা, যদি ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা বেঁচে থাকতেন, তিনি যদি আপনাদের গ্রামে আসতেন, ওনার সাথে কথা বলতে আপনাদের মন চাইতো না চাইতো না? অল্পক্ষণে ছেড়ে দিতেন না একটু বেশিক্ষণ কথা বলতে মন চাইতো? বেশ। আচ্ছা, যদি দেওবন্দ মাদ্রাসার কোন মুহাদ্দিস আসেন, ওই ছেলে এই জায়গাটা এত গেজাগেজি হয় কেন? এই এটা দেখে দেন, ওই আলাদা আলাদা বস, পুরো মজলিসটা ঘেটে দেবে। এই শুনতে পাচ্ছ না? বাংলা কথা বলতে পারো না? ভাই সাহেব, ওদের মতো আমার ছাত্র আছে কতটা জানেন? আমি যে মাদ্রাসায় চাকরি করি, যে সিনিয়র মাদ্রাসায়, ওর ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ৪৫০০। কত? যে মাদ্রাসায় আমি চাকরি করি। আর খাদিজা আমার দায়িত্বে চলে, ফাতেমা মাদ্রাসা আমার দায়িত্বে চলে। ছেলেদের একটা মাদ্রাসা আছে, তার নাম দুটো, উনি দুটো কুড়িতে আসবেন। ছেলেদের একটা মাদ্রাসা আছে, তার নাম হানাফিয়া মাদ্রাসা। এই তিন মাদ্রাসা আমার দায়িত্বে চলে। তিন মাদ্রাসায় ১৬০০ বাচ্চা। ওদের ওই শোন, সামনের দিকে চলে আয়। ওই তোরা এই মাদ্রাসায় পড়িস নাকি? পড়ো না? কোথায় পড়ো? হাই মাদ্রাসায় পড়ো। ও যাক ভাই, তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলছি। ওই আর আওয়াজ হবে না। আমি এই দিকটা বেশি ফিরে কথা বলছি, এই জন্য এই দিকটা শ্রোতা সংখ্যা একটু বেশি। তাই জি ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলছি, মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মাইদ্যত দেয়নি বলো তা ভয় করে, খুব ভয়। যেমন ভয় পায় তেমন তাদের স্নেহ করি। আমার এখনো জানেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বলছি, গরিবের বাচ্চা ছেঁড়া জামা পরে এসছে, দেখলে জামা কেনা টাকা দেয়। যেসব গরিবের বাচ্চারা স্কুল থেকে যা বই দেয় এরপরও কিছু বই কিনতে হয় না? যেসব বাচ্চা কিনতে পারে না তাদের বই কেনা পয়সা দেয়। আপনি আর আমি উপার্জন করে যদি শুধু পরিবারকে নিয়ে ভাববো, সমাজকে নিয়ে ভাববে কে?
সুতরাং আপনার উপার্জনের একটা অংশ যেন গরিবের জন্য বরাদ্দ হয়। কোরআনে আল্লাহ বলেন লিসাইলি ওয়াল মাহরুম, যাদের উপার্জনের একটা অংশ ভিক্ষুক আর বঞ্চিতদের জন্য বরাদ্দ হয়, আল্লাহ তাদেরকে লাজা নামের দোজখ থেকে নিষ্কৃতি দান করে। আর একটু মন খুলে বলবেন না? হ্যাঁ, এই জন্য উপার্জনের একটা অংশ গরিব, ফকির, মিসকিন, এতিম, এসির, অক্লিষ্ট, দরিদ্র এদের জন্য আপনি রেখে দেবেন। ভাই অনেক কথা বলা হয়ে গেছে, ওই যে হাদিসটা বলছিলাম ওই হাদিসে তো আমি আর কামব্যাক করতে পারিনি। বলুন, দেওবন্দ মাদ্রাসা থেকে যদি একজন মুহাদ্দিস আসেন বা বর্তমানের মুহতামিম যিনি, তিনি যদি আপনাদের কাছে আসেন, তার সাথে আপনাদের কথা বলতে মন চাইবে না চাইবে না? একটু অল্পক্ষণ না বেশিক্ষণ? এক্সিলেন্ট। আপনি নামাজে দাঁড়িয়ে কথা বলছেন কার সাথে? হ্যাঁ, আল্লাহর সাথে কথোপকথন হচ্ছে, আল্লাহর সাথে কথাবার্তা হচ্ছে। এইটা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন। নামাজে এত ব্যস্ততা কিসের? দিদি যদি আপনার বাড়ি আসে, ডন্ট মাইন্ড, মমতা ব্যানার্জি, আপনার মন চাইবে আর তখন কথা বলি দিদির সাথে। কোন এমএলএ এমপি যদি আপনার বাড়িতে আসে, আপনার মন চাইবে আর একটু কথা বলতে। আপনি যখন আপনার রবের সাথে আপনি নামাজে দাঁড়ালে, কোন আলেমের সাথে না, কোন হাফেজের সাথে না, কোন মৌলানার সাথে না, কোন ইমামের সাথে না, কোন পীরের সাথে নয়, কোন পীরজাদার সাথে নয়, কোন এমএলএর সাথে নয়, কোন এমপির সাথে নয়, কোন সিএম এর সাথে নয়, কোন পিএম এর সাথে নয়, দুনিয়ার কোন রাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে নয়, আপনি নামাজে দাঁড়িয়ে রব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলছেন। আরো আওয়াজ দিয়ে বলেন, কেমনে আপনার মন চায় যে তাড়াতাড়ি মসজিদ ছেড়ে বেরিয়ে যাই? এই তো সেই মুসলমান যে মুসলমান তাস খেলায় ব্যস্ত হয় না, যে মুসলমান ক্যারাম বোর্ড খেলায় ব্যস্ত হয় না, চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা মুসলিম ঘরের বাচ্চা আড্ডা দেয়, মুসলিম ঘরের সন্তানের তখন ব্যস্ততা থাকে না। ঘন্টার পর ঘন্টা ক্রিকেট খেলায় কি মত্ত থাকে? ক্রিকেট খেলা মিন্স দেখা। এন্ড আইপিএল চলতেছে না? হ্যাঁ না বলবেন তো? একটা আইপিএল ম্যাচ শেষ হতে মোটামুটি 2 ইনিংসে মোটামুটি কতক্ষণ টাইম লাগবে? 4 ঘন্টা। 4 ঘন্টা টাইমে 4 ঘন্টা টাইম যে লোকটা ক্রিকেট, একটা ক্রিকেট ম্যাচ দেখে একটু দুনিয়ার আনন্দ উপভোগ করে, জি সেই মানুষটা নামাজে গেলে নামাজে সে কি ব্যস্ত? নামাজে সে কি? আপনি কি বলবেন? নামাজে আনন্দ পাচ্ছে? হ্যাঁ না বলবেন তো? আরে ওই হাদিসটা কি আপনি ভুলে গেছেন? আমি তো ভুলে যাইনি। কোন হাদিসটা মনে আছে? সবাই মনে রাখতে পারিনি ভাই। ভাবতেছে যে হুজুর কি হারিয়ে ফেললেন। আমি হারিয়ে ফেলিনি। আরে মাঝে 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 যে আমি গজল টজল বলবো ভাই সাহেব, আমি তা গজল জানি না। যেটুকু জানি কোরআন হাদিস বুঝি, আস্তে 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 মানুষকে বোঝানোর চেষ্টা করি। মুসলিমদের আপনি দেখবেন কোন জায়গায় ব্যস্ততা নেই, ব্যস্ততা মসজিদে। আই এম রাইট? কিছু পাকা মুসল্লি ছাড়া অধিকাংশ মুসল্লি, অধিকাংশ নামাজি মসজিদের নামাজের জায়গায় ব্যস্ত। ইমাম যদি নামাজের কেরাত একটু বড় ধরেছে, সমস্যা হয় না? হয় না? হ্যাঁ, আমাদের ঈদগায় কি হয়ে জানেন? ঈদের দিন দোয়া একটু বড় করেছে, ওই নিয়ে প্রায় মারামারি বাদবার উপক্রম। অথচ যারা এই গন্ডগোল গুলো পাকায়, ওরা তাসের আড্ডায় বসে, তখন ব্যস্ততা থাকে না। থাকে তাস খেলতে বসেছে বেলা 3:30 4টের সময়, আর উঠতেছে যখন রাত 12টা বাজে, 12টা 1টা 1:30টার সময় উঠে বাড়ি যাচ্ছে। কোনো প্রবলেম হয়? হ্যাঁ না জোর করে বলুন, প্রবলেম কোন জায়গায় হয়? তাহলে নামাজে কি এরা আনন্দ পায়?
জোর করে বলেন নবী কি বলতেছিলেন হাদিসটায়? সাহাবী এসে জিজ্ঞেস করলেন, হুজুর আমার ভিতরে ঈমান আছে, এইটা আমি কেমনে বুঝবো? নবী সাহাবীকে কি বললেন? যদি নেকির কাজে তোমার আনন্দ হয় তখন তুমি বোঝো তুমি একজন ঈমানদার। আর একটু মন খুলে, যদি নেকির কাজে, যদি মানে নামাজের মতো নেকির কাজে জি এই লোকগুলোর আনন্দ হয় বলে বিশ্বাস করা হয়, তাহলে এরা মসজিদে ঢুকে জুমা নামাজের আগের নামাজও পড়তো, জুমার নামাজের পরের নামাজও। জোরে বলেন। তাহলে আমি এই লোকগুলোর কি আইডিয়া করব? এই লোকগুলো নামাজে কোনো আনন্দ পায় না, শুধু হাজিরা খাতায় সই করার জন্য আসে, হাজিরা খাতার সিগনেচার। আই এম রাইট? রাইট ভাই, শুধু একটা পর্যায়ে না, আমি যদি সবগুলোর বাস্তব ব্যাখ্যা তুলে ধরি। আপনি জানেন 2013 সাল, মন দিয়ে শুনুন, আমি গল্প করছি না, বাস্তবতা বলছি। এই আবার সব হজে যাওয়ার সময় হয়েছে না? হ্যাঁ, এবারও আমি আছি হজ ক্যান্ডিডেট। 2013 সাল আমি তখন প্রথমবার মক্কায় গেছি। তা আমার এলাকার এক প্রাইমারি স্কুলের মাস্টার গেছে আমার 4 দিন পরে মক্কায়। আর আল্লাহ শুকরিয়া, একই বিল্ডিং এ একই ফ্লোরে প্রায় পাশাপাশি ঘর পড়েছে, প্রায় পাশাপাশি। তা মাস্টারমশাই কি করে আমারে খোঁজ পেয়েছে? প্রাইমারি স্কুলের মাস্টার, বয়স ধরুন 65-67 হবে। আমারে যে বলছে দা খোকা, তা আমার তখন বয়স 28-29 বছর। 28-29 মানে কি, আমার এখন 40-41 হয়ে গেছে, মানে তখন তো তাজা রক্ত। তা বলতেছে, খোকা। আচ্ছা জি বলেন ভাই সাহেব। তো হচ্ছে তোমার তো কাবার কাজ মিটে গেছে? জি মিটে গেছে, একটা পর্ব মিটেছে, এখনো যেগুলো বাকি থাকে সেগুলো বাকি আছে। তাহলে আমার ওই পর্বটা মেটানোর জন্য তুমি আমার সাথে একটু যাবা? আমি তো ভালো জানি না, বুঝি না, প্রাইমারি স্কুলের মাস্টার, বলো তাহলে চলুন যাই। তা যেখান থেকে তওয়াব স্টার্ট হয় আমি সে জায়গাটা দেখে দিলাম। তা আমি বললাম আপনি আপনার নিয়ত করুন, আমি একটা নফল তওয়াফের নিয়ত করি। তখন সিম্পল ড্রেস পরে মাথাপে ঢুকতে দিত, কাওয়ায় ঢুকতে দিত। এখন আর সিম্পল ড্রেসে ঢুকতে দেয় না, এহরাম ওয়ালা যারা শুধুমাত্র তাদের ঢুকতে দেয়। তাই বললাম আমি একটা নফল তওয়াফ করি আর আপনি আপনার তওয়াফটা করে ফেলুন। তো উনি ওনার নিয়ত করলেন, আমি আমার নিয়ত করলাম। ওনারও 7 চক্কর লাগবে, আমারও 7 চক্কর লাগবে। 7 চক্কর হয়ে গেল। তাই বললাম এবারে কাজ হলো ওই মাকামে ইব্রাহিমের পিছে 2 রাকাত নামাজ পড়তে হবে। তা ওনারে বলে দিলাম, উনি ওনার নামাজ পড়ে নিলেন, আমি আমার নামাজটা পড়ে নিলাম। নিয়ে জমজমের পানি পান করালাম, করিয়ে বললাম এবার সাফা মারওয়ায় চলুন, সাফা মারওয়া সাই করতে হবে, তারপর তোমরা কমপ্লিট হবে। তা ভাই সাফা মারওয়া 7 চক্করে ধরুন 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা। কত? আর একটু স্বাস্থ্য শরীরওয়ালা লোক তো, আর ওই কাবার যে 7 চক্কর টেনেছে, 7 চক্কর যে মানে পাক ঘুরেছে, জি এতে একটু কষ্ট হয়েছে। এরপরে ভিড় ভাট্টা তো কাবায় আছে, বুঝতেই তো পারতেছেন, বয়স 65-67 আনুমানিক বলছি, ওই রকমই হতে পারে, জি। তাই বললাম দেখেন আমার তো নফল তওয়াফ, আমার তো সাফা মারওয়া ছাই নেই, তা আমি এই প্লেয়ারের গোড়াটায় বসতেছি। তা আপনি 7 চক্কর হয়ে গেলে এই প্লেয়ারের গোড়ায় আমারে খুঁজতে পেয়ে যাবেন। তা ভাই লোকটা 7 চক্কর করে ফিরে এসে আমি বললাম, ভাই সাহেব আপনার ওমরা হয়ে গেছে, একটা কাজ বাকি আছে। তো যে কি? আরে নেড়া হতে হবে, চলেন সেলুনে যাই। তা সেলুনি গিয়ে নেড়া করে নিলেন, নেড়া হয়ে গেল। বাসে করে দুজন বিল্ডিং এ ফিরছি, আজিজিয়ায় আমি সেবার, জি। আর আজিজিয়া তো কাবা থেকে বেশ কিছু দূরে, যাত্রীরা বাসে আসে বাসে যায়। বাসের সিটে দুজন পাশাপাশি বসছি,
তা বসে বসে আমারে বলছে, বলছে খোকা, আচ্ছা ইয়েস, কিছু বলবেন? বলছে হ্যাঁ কিছু বলবো বলে তো ডাকছি। আচ্ছা কি হয়েছে বলুন। তাহলে খোকা, এত কষ্ট মানুষই করতে পারে? শুনছেন নাকি? হ্যাঁ কি বলছে? আমি কি বলেছিলাম জানেন? আমি বলেছিলাম যে ঠান্ডা মাথায়, খুব ঠান্ডা ব্রেনে আমি বললাম, আই সাহেব সামনের বছর থেকে যাদের হজ ফরজ হবে তাদেরকে বলে দেবেন তাদের বাড়ির গরু ছাগল পাঠিয়ে দিতে। মানুষ যখন এই কষ্ট করতে পারে না, এই কষ্ট যখন পশুতে করতে পারে, তাহলে মানুষ আর এখানে আপনি ভাবছেন যে যে কাবা দেখার জন্য মানুষ 5 লাখ টাকা খরচ করে, সেই কাবা দেখলো, তপ করলো, ও মাকামে ইব্রাহিমের পিছে নামাজ পড়লো, জমজমের পানি পান করলো, সাফা মারোয়া সাই করলো, জি মেলা হলো, ওমরা কমপ্লিট করলো, এরপরেও লোকটা মানসিক ভাবে তৃপ্ত নয়, লোকটা মানসিক শান্তি, अंदर में ईमान का हाल कैसा? আমার কথা বুঝতে পারেন? এই যে মসজিদে ঢুকছে আর বার হচ্ছে, মসজিদে সময় দেয় না, সময় অন্য জায়গায় দেয়, তা নামাজে তো আনন্দ পায় না। তো নবী যে বললেন নেকির কাজে আনন্দ পেলে তখন বিশ্বাস করো ভিতরে ঈমান জোরে বলেন আছে। এরা যে নেকির কাজ করে আনন্দ পায় না, তো ভাই এদের ভিতরে ঈমানের অবস্থা কি? কিছু বুঝতেছেন না? আমি গল্প শোনাচ্ছি আপনাদের। সারাদিন রোজা রেখেছে, গরম একটু বেশি পড়েছে, তা ইফতার টেফতার করে বলতেছে উফ যা গরম পড়লো, মাঝে মাঝে মনে করছিলাম দেই রোজা ভেঙে। এইটা কোন পোক্ত ইমানদারের কথা হলো? জোর করে বলেন। একজন পোক্ত পরিপক্ক কংক্রিট ইমানদারে কি বলবে? জি, যে রৌদ্রে একটু পড়েছে, গরম একটু পড়েছে, তো গরম যেমন পড়েছে রোজা রেখে মানসিক তৃপ্তি তেমন, তবে তো মনে হবে যে লোকটার কথা কি কথা। হ্যাঁ ভাই কি যে বলবো, আমি ভাষা খুঁজে পাইনি, বিশ্বাস করুন। এ মাদ্রাসার কাজ হচ্ছে, মসজিদের কাজ হচ্ছে, মাদ্রাসা মসজিদের কাজ হচ্ছে, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? মাদ্রাসা মসজিদের কাজ হচ্ছে, তা ধরুন মসজিদ কমিটি যে ধরে আজকে বলুন মুসলমানদের, আপনাদের এখানকার অর্থনৈতিক অবস্থা আমি জানি না ভাই, একবার তো আসি আপনাদের এখানে, তা আমি কতটাই বা খবর রাখবো। এরপরেও আপনাদের বলছি, আপনাদের যে কন্ডিশন আছে আপনাদের এলাকার, আপনাদের এলাকার অধিকাংশ ধনাঢ্য ব্যক্তিদেরকে দেখবেন, মিলতেও পারে আমার সাথে, নাও মিলতে পারে, অধিকাংশ ধনীদের পয়সা ইসলামের জন্য যা খরচ হয় ইসলাম বিরোধী পথে, ধনীদের মুসলিম ধনীদের পয়সা তার চাইতে, আমি ভুল বলছি? হ্যাঁ আপনি শুনলে অবাক হবেন, অবাক হবেন। যে লোকটা 2 লাখ টাকা খরচ করে ফুটবল খেলার টাই নিয়ে মাঠে ফুটবল খেলা পরিচালনা করে, নিজের নিজস্ব ব্রো করা টিম দিয়ে, কত খরচ? 2 লাখ টাকা। ওই লোকটার কাছে মসজিদ মাদ্রাসা ছাদের জন্য 2000 টাকা চেয়ে দেখবেন। কিছু বলছো না কেন ভাই? আপনারাই তো বলতেছিলেন যে হুজুর এই যে আমরা যে সমস্যার ভিতরে আছি, সমস্যার ভিতর থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। এই যে মাছ তোমরা খাবা না, তা খাবে কে? বাংলা কথাবার্তা বোঝো?
মার তোমরা খাবা না, তা খাবে কে? হাজেরিনে মজলিস, আমার ব্যাখ্যা করার সময় নেই, একটা আয়াত পড়বো, এবার শুনবেন। ভাই দুই একজন দেখছি মজলিস থেকে উঠছেন, আমার অনুরোধ, আমার রস শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না, আমার রস শেষ হয়নি এখন, এটা অনুরোধ করে রাখছি। জি আমি তো বেশিক্ষণ আর বলবো নি, তা এই দুই একজন উঠলে না মন ভেঙে যায় যে আমি বলতে পারছি না বোঝাতে পারছি না, আমার ঘাটতি কোন জায়গায়। এরপরেও আমি তো চেষ্টা করে যাচ্ছি ভাই, হয়তো সব কথা আমি আপনাদের ঠিকঠাক বোঝাতে বা উপস্থাপন করতে পারছি না, তবু চেষ্টা করছি। জি আপনি বলুন, এই মানুষগুলোই 1000, 1500, 2000 টাকা দান করে, এমনও শোনা যায় যে পকেটে 2000 টাকা ছিল, তো ওই মসজিদ কমিটি এলো, এসে সে বার করে নিয়েছে, ভাই আজকে না আর বাজার করার টাকা নাই। আমি ইমানের, মুসলমানদের ইমানের বাহ্যিক অবস্থার কথা বলছি। বাহ্যিক অবস্থা যদি এই হয়, তো ভিতরের অবস্থাটা কি ভাই? জি হাজেরিনে মজলিস, চলুন আমি যে আয়াতটা পড়বো বলছিলাম, আয়াতটা পড়ি। সূরা, সত্যি এরা আমার রস করতে দেবে না ভাই, আর আমি এত গেজাগেজি ভিতরে রস করি। আমি একটা আয়াত এবার আপনাদের বলি। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। পড়ুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন। খুব মন দিয়ে আয়াতটা শুনুন, এটা সূরা আনআমের আয়াত নাম্বার 82। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন আল্লাহর উপর, যারা ঈমান এনেছেন রাসূলের উপর, যারা ঈমান এনেছেন পরকালের দিবসের উপর, যারা ঈমান এনেছেন নবী রাসূলদের উপর, যারা ঈমান এনেছেন আসমানি কিতাবের উপর, যারা ঈমান এনেছেন নিজেদের তাকদীরের উপর। ও বাবাজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আর ঈমান আনার পরে যারা ঈমানের সঙ্গে জুলুমটাকে মিলিয়ে ফেলেননি, ঈমান আনার পরে জুলুমটাকে যারা মিশিয়ে ফেলেননি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উলাইকা লাহুমুল আমনু। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তাদের জন্য রয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা। আর একটু মন খুলে বলেন, আয়াতটা বুঝেছেন কিনা আমি জানি না। কি সুন্দর করে আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছেন আর ঈমানের ভিতরে জুলুম ঢোকাননি, ঈমানের ভিতরে জুলুম ঢুকতে দেননি, ঈমানের ভিতরে যারা শিরিক জায়গা দেননি, ঈমান আনায়নের পরে যারা শিরক করেননি, আল্লাহ বলতেছেন ঈমানের জায়গাতে যারা মজবুত, ঈমানের জায়গাতে যারা কংক্রিট, ঈমানের জায়গাতে যারা পরিপক্ক, উলাইকা লাহুমুল আমনু, তাদের নিরাপত্তার দায়িত্ব আল্লাহর কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলেন, মার খাচ্ছি কেন? এই যে ভাই সাহেব, আমার দিকে মন দিতে হবে, আমরা মার খাচ্ছি কেন? আল্লাহ যে বললেন যাদের ঈমান আছে, ঈমানের সাথে জুলুম মিলিয়ে ফেলেননি, তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? জোরে বলেন, আমরা মার খাচ্ছি কেন?
আপনি বলবেন ব্যবস্থা নেই, আমি বলবো ব্যবস্থা আছে। আপনি জায়গায় ফিরে আসুন। হাজিরিনে মজলিস শুনে রাখুন, বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি। চলুন ওই হাদিসটা তো এখনো কিছু অংশ বাকি রয়েছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর দরবারে, আল্লাহ পাকের হাবিবের দরবারে একজন লোক এলেন, তার মানে একজন সাহাবী এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান কাকে বলে? অথবা বললেন হুজুর আমার ভিতরে ঈমান আছে, এইটা আমি কেমনে বুঝবো? দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জবাব দিয়ে বললেন, ও আমার সাহাবী শোনো, ইদা সাররাতকা হাসানাতুকা, নেকির কাজে যদি তোমার মন আনন্দে ভরে যায়, নেকির কাজ যদি তোমাকে আনন্দিত করে তোলে, নেকির কাজে যদি তুমি আনন্দিত হয়ে পড়ো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তখন তুমি বিশ্বাস করো তুমি একজন ঈমানদার। ও বাবাজিরা ভাইরা, ওই হাদিসের আরেকটা অংশ রয়েছে। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, ও উম্মতিরা শোনো, আমার আল্লাহ পাকের নবী বললেন, গুনার কাজে যদি তুমি দুঃখ পাও, নেকির কাজে যদি তুমি আনন্দ পাও। পরে খুন রাসূলুল্লাহ আবার বললেন, গুনার কাজ যদি তোমাকে দুঃখিত করে তোলে, পাপের কাজ যদি তোমাকে বেদনার্ত করে তোলে, পাপের কাজ করার ইচ্ছা ছিল না, ইচ্ছার বিরুদ্ধে একটা পাপের কাজ তুমি করে ফেলেছো, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মনটা যদি কষ্টে ভরে যায়, তোমার মনটা যদি বেদনার্ত হয়, তোমার মন যদি দুঃখিত হয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফান্তা মুমিনুন, রাসূলুল্লাহ জানিয়েছেন তখন তুমি বিশ্বাস করো তুমি একজন ঈমানদার। আরো আওয়াজ দিয়ে বলেন। এবারে কমপ্লিট হয়েছে হাদিসটা, খানিকটা কমপ্লিট, পুরোপুরি না। নেকির কাজে আনন্দ আর গুনার কাজে, জোরে বলেন, সবাই বলেন, নেকির কাজে আনন্দ আর গুনার কাজে যার হয় সেই ঈমানদার। সুবহানাল্লাহ। আরেকটু আরো আওয়াজ দিয়ে, বেশ। এবার আমার সঙ্গে কথা বলো। এবার আবার খানিকটা গল্প করব। গল্প ভাই অকাজের গল্প একটাও না। একটু বলবেন, ঘুম পাচ্ছে আপনাদের নাকি? এবারে ছোট্ট করে একটুখানি বলবেন ভাই, এই লটারি কাটা নেকি না গোনা? এই ছেলে শুনছিস না? সরে আয়, সামনে সরে আয়। ও আমার হাত দেখাচ্ছে, আমি ঠিক আছি, মানে হাত দেখে বোঝাচ্ছে যে আমি এখন ঠিক আছি। হাজিরিনে মজলিস, তো লটারি কাটা গোনার কাটা। একটা ছেলে লটারি কাটলো। আচ্ছা, লটারিতে পাওয়া টাকা হালাল না হারাম? সবাই একমত না কেউ দ্বিমত আছে? সবাই একমত। আচ্ছা, ধরুন 5 লাখ টাকা বেঁধেছে, 5 লাখ ছাড়ুন, 50,000 বেঁধেছে, তো যার বেঁধেছে ও আনন্দিত না দুঃখিত? আপনার নবীর ভাষায় কি হওয়া দরকার ছিল? আমার ওয়াজ কি এই রাত্রি আপনারা বুঝতে পারতেছেন? কি হওয়া দরকার ছিল, হচ্ছে কি? ভাই, এই গভীর রাত আর আমার এই কঠিন ওয়াজ, এই ওয়াজ খুব একটা সহজ বলে আমার কাছে তো মনে হয় না, অন্যের কাছে মনে হলো। জি, এবার বলে আমারে বলান যে ওর গোনার কাজে দুঃখ হওয়া দরকার ছিল, কাটলো লটারি, তাও দুঃখ হলো না, পেলো টাকা, সেই টাকা হাতে এলো, আনন্দে আত্মহারা।
अंदर में ईमान का हाल कैसा? বুঝতে অসুবিধা হচ্ছে? আপনাদের দিকে পনের ছেলে বেঁধে দেওয়ার সময় পনের টাকা আছে? হ্যাঁ না বলে না? নেই? পন পন নেয় না শখ করে? মোটরসাইকেল চাওয়া পার্টি আছে না নেই? হ্যাঁ ইস ভাই সাহেব, আমি আর এই কথা বলতে চাচ্ছি না, একটু বলবেন ছেলে বিয়ে দেওয়ার সময় হ্যাঁ মেয়ের বাপের কাছে চেয়ে নেওয়া জায়েজ না জায়েজ, হালাল না হারাম? হারাম। একটু হারাম না পুরো হারাম? পুরো হারাম। আচ্ছা ধরুন মেয়ের বাপের কাছে চাওয়া হয়েছে 1.5 লাখ টাকা, মেয়ের বাপ টাকাও পাঠিয়ে দিয়েছে, এই টাকা যখন ছেলে পক্ষ বা ছেলের বাবা বা ছেলের দুলাভাইদের হাতে লাগবে, ওরা সবাই কলেমাওয়ালা, হ্যাঁ না কিছু বলে না, সবাই ইমানদার, ওই টাকা যখন ছেলে পক্ষের হাতে লাগবে আনন্দ না দুঃখ? জোরে বলেন, কোন কাজে আনন্দ? জোর করে বলেন। গোনার কাজে। কোন কাজে? নবী হাদিসটাই কি বলতেছিলেন? ভুলে গেছো? ভুলে গেলেন? নবী হাদিসটাই কি বলতেছিলেন? নেকির কাজে আনন্দ আর গোনার কাজে দুঃখ। এর কোন কাজে? হ্যাঁ আমার দিক দিয়ে কোনো অসুবিধা নেই। নেকির কাজে আনন্দ আর গোনার কাজে কথা বলে না, গোনার কাজে দুঃখ। এর গোনার কাজে কি হচ্ছে? ভিতরে ঈমানের অবস্থা কি? কি ভাই সাহেব আমার কথা কিছু নিতে পারছেন? ভাই এ পরবর্তী হযরত যে কোনো কারণে নিশ্চয়ই কোনো ভুল বুঝাবুঝি হয়েছে। আমার টাইম 12টায়, উনিও ততক্ষণে স্টেজে এসে পৌঁছে গেছে। জি তো উনি কম্প্রোমাইজ করে নিয়েছেন, উনি চলে গেছিলেন, বলেছিলেন আমার পরে আসবেন। আলহামদুলিল্লাহ উনি আসছেন। আমি কিছু কথা তো বলেছি, আরো বলুন, আরো যদি বাস্তব ব্যাখ্যা নেন, মদ খাওয়া গোনা না নেকি? জোর করে বলতে হবে গোনা। আচ্ছা যারা মদ খায়, মদ খেলে আনন্দ না না খেয়ে আনন্দ? খেয়ে কি কোনটা হওয়া দরকার ছিল? মদ খেয়ে কি হওয়া দরকার ছিল? আরে দুঃখ হলে তো মাতাল মদ খাওয়া ছেড়ে দিত, মাতাল মদ খাওয়া ছাড়ে। আচ্ছা এইসব ছেড়ে দেন। ওই যে পর্দায় মায়েরা আছে, এখানে যদিও দেখা যাচ্ছে না, অনেকটা ডিসটেন্স তো, আর না দেখতে পাওয়াটা বাঞ্ছনীয়। জি শরীয়ত তাই বলে। মেয়েদের পর্দা ফরজ করে দিয়েছেন কে? জোর করে বলেন। পর্দা না করলে নেকি হয় না গুনাহ হয়? হ্যাঁ আচ্ছা বেপর্দা হয়ে যে মেয়েগুলো রাস্তায় ওঠে, এই বেপর্দা হয়ে রাস্তায় উঠলো, গোনার কাজ করলো, এরপরেও ওদের আনন্দ হয় না দুঃখ হয়? अंदर में ईमान का हाल कैसा? সারা গ্রামের লোক আমার ওয়াজ শুনে বুঝতে হবে না ভাই সাহেব? অন্তত যেই লোকগুলো বুঝেছেন আরো বলুন, আরো বলুন। যে লোকগুলো ঘন্টার পর ঘন্টা তাস খেলে, এমন মানুষ আছে তাস খেলার বয়স 20 বছর, তাস খেলার বয়স 25 বছর, তাস খেলার বয়স 30 বছর, তাস খেলার বয়স 35 বছর, 35 বছর তাস খেলেছে, দুঃখ হয়েছে কোনদিন? জোর করে বলুন, কি হওয়া দরকার ছিল? দুঃখ হয়। দুঃখ ভিতরে ঈমানের অবস্থা কি? আমার কি আর বলতে হবে না? মোটামুটি আপনারা কিয়াস করে নিতে পারবেন? পারবেন না? এই যে মেয়েগুলো পর্দা করে ওঠে, রাস্তায় তাদের দৌরত্ব দেখা যায় না। যে মেয়েগুলো বোরখা পরে রাস্তায় ওঠে, এই মেয়েগুলোকে
এই মেয়েগুলো মানে এই মেয়েগুলো নিঃসন্দেহে আল্লাহর আইনকে মান্যতা দেওয়ার কারণে এদের হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাকের কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলুন জি। এবার বলুন তো ভাই সাহেব, আমারে বলুন, যে মেয়েগুলো অর্ধনগ্ন হয়ে বা নগ্ন হয়ে অন্য ধর্মের মেয়েদের কথা ছেড়ে দেন, অন্তত মুসলিম পরিবারের যে মেয়েগুলো নগ্ন অর্ধনগ্ন হয়ে রাস্তায় উঠছে, তাদের তো ন্যূনতম লজ্জা লাগা দরকার ছিল। হ্যাঁ, আর এই বেপরদা হওয়ার কারণে তো দুঃখ পাওয়া দরকার ছিল। দেখবেন ওই দুঃখটা তারা পায় সারাক্ষণ যে মেয়েরা পর্দা করে। একটু যদি ওড়না উড়ে গেছে মাথাতে, আরে হ্যাঁ না কিছু বলেন, বলবেন তো না ভুল বলছি আমি ভাই সাহেব? যে মেয়েরা পর্দা করে কোন কারণে মাথার কাপড় নেমে গেছে, কষ্ট পায় না? হ্যাঁ, দ্যাটস মিন ওর ভিতরে কি আছে? আর এদের ভিতরে ঈমান নেই, এটাই বলছি না ভাই। আমি তো কারোর কাফের বলতে পারি না, পারি না। তা ওই ধূপ দেখেছেন আপনারা? হ্যাঁ না কিছু বলে না। ধূপ দেখেছো? এই গজি ধূপ দেখিসনি? ধূপে যদি আগুন দেওয়া হয়, অন্ধকার রাত্রে একটা ধূপ ধরিয়ে এনে অন্ধকার রাস্তায় যদি চলা হয়, রাস্তা দেখা যাবে? যে কোনো মুহূর্তে উল্টো ধূপের আগুন নিভে যাওয়ার ভয়টা আছে না নেই? আরে বলবেন তো আছে না নেই? আছে জি। এদের ইমানের কন্ডিশন ওই ধূপের আগুনের মতো, যদি ইমান থাকেও যে কোনো মুহূর্তে তা নিভে যেতে। জোরে বলেন। মুসলিম জাতির নিরাপত্তার জন্য যা যা দরকার, এই যে শুরু করেছিলাম না, বিশ্বজুড়ে মুসলিমরা মার খাচ্ছে, বিশ্বজুড়ে মুসলিমরা নির্যাতিত, বিশ্বজুড়ে মুসলিমরা নিপীড়িত, বলতেছিলাম এর ভিতর থেকে বেরিয়ে আসবার রাস্তা কি? তার উত্তর, এক নম্বরের উত্তরে বলেছিলাম ইমানের পরিপক্কতা, এক। দুই, হুজুর এসে গেছেন, আত্ম বললে মানায় না, পয়েন্ট গুলো বলছি। দুই, সালাত। দুই নম্বরে কি? জোর করে বলেন। তিন, প্রতিনিয়ত কোরআনুল কারীমের সাথে সম্পর্ক। কিসের সাথে সম্পর্ক? মানে কি? প্রতিদিন কোরআনুল কারীমের তেলাওয়াত। চার, তাকওয়া। চার কি? কেন জানেন? কোরআনে আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাকে বিপদ থেকে বাইরে বেরিয়ে আসবার রাস্তা দেখিয়ে দেয়। আর একটু মন খুলে আবার বলছি, যে আল্লাহকে ভয় করে তার উপরে যে বিপদ নেমে আসে, সেই বিপদ থেকে বাইরে আসবার রাস্তা আবার আল্লাহই তাকে দেখিয়ে দেয়। মোহতারাম হযরত মাওলানা ভাই সিদ্দিকুল্লাহ সাহেব হুজুর তিনি এসেছেন অনেক কষ্ট করে, অনেক দূর থেকেই এসেছেন। আর এমনি এখন দুটো ছুঁই ছুঁই, তো উনি তো নসিহত আপনাদের কাছে করবেন, কোরআন হাদিসের বয়ানই উনি করেন। ধৈর্য ধরে বসলে আপনারা ওনার কাছে অনেক শিক্ষণীয় উপকরণ গ্রহণ করতে পারবেন। আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের উপরে মজবুতি দান করুন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো ভাই, আমরা কেউ উঠবো না, বসে একটু ধৈর্য ধারণ করি। আমাদের শেষ বক্তা